চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রান্না বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটি রান্না। এই রান্নাটা বাংলাদেশ, ভারত সব জায়গাতেই ভীষণ জনপ্রিয়। আর আমরা বাঙালিরা চিংড়ি কচুরলতি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ করে নিতে পারি। আজ তৈরি করছি ছোটো ছোটো কচু চিংড়ি দিয়ে কচুরলতির দুর্দান্ত স্বাদের একটি রান্না। আর এই রান্নার জন্য নিয়েছি কচুরলতি, চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে হালকা ভেজে রেখেছি। সেই সাথে রয়েছে রসুন বাটা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং সরিষা বাটা। কচুরলতিতে সরিষা বাটা দিলে খুবই সুন্দর হয়, ঘ্রাণটা খুবই ভালো লাগে। আর ঝাল একটু বাড়িয়ে নিয়েছি, তাতে লতির থেকে গলা ধরার ভয়টাও থাকবে না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই রান্নায় তেল একটু বাড়িয়ে দিলে দারুণ লাগে খেতে। লবণের পরিমাণটা আগেই আন্দাজ করে কড়াইতে দিয়ে দিলাম, এতে তেল মশলাটা কষাতে গেলে ছিটকে কড়াইয়ের বাইরে একটু কম যাবে, রান্নাঘরটা নোংরা হবে না। পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে হালকা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। 2-2.5 মিনিট এরকম হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিয়েছি একটু বাদামি বাদামি কালার করে। এবার বাটা মশলার মধ্যে শুকনো মরিচ এবং সরিষা বাটা দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো হলুদ। যেহেতু লবণটা আগেই দিয়েছি, লবণ কিন্তু বুঝে দিতে হবে সবজির পরিমাণ অনুসারে। আর মাছ ভাজার সময় তো খুব সামান্য লবণ দেওয়াই ছিল। এবার ভালো করে মশলাটা 2-2.5 মিনিট কষিয়ে নেব। সামান্য জলও দেওয়া যেতে পারে, আবার না দিলেও চলে, যেহেতু বাটা মশলা। এই রান্নায় কষানোটা যত ভালো হয় ততই তরকারির কালারটা দারুণ হয়। আর পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। মশলা কষানো হয়ে গেলে এবার লতিগুলো দিয়ে দিয়েছি, আর ভাজা চিংড়ি মাছ দিয়ে আবারও একটু হালকা নেড়ে চেড়ে নেব। যেহেতু শুকনো তাই সামান্য জল দিয়ে 2-2.5 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। মাছ তো আগেই ভাজা, আর লতি হালকা ভেজে বা কষিয়ে দিলে খেতে খুবই ভালো লাগবে। তবে খুব একটা বেশি কষানো যাবে না, এতে লতিগুলো অতিরিক্ত শক্ত হয়ে গেলে গলা ধরার ভয় থাকবে। এরকম হালকা কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দেব না, যেহেতু লতি খুব তাড়াতাড়ি রান্না হয়। আর এই রান্নাটা ঢাকনা ছাড়াই রান্না করব। লতি বেশি সেদ্ধ হয়ে গেলে ঘুটে যায়, নরমও হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর পরিবেশন করার সময়ও অনেকে কিন্তু ঘুটা লতি খেতে পছন্দও করে না। নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নিচ্ছি। আর লতি রান্নার সময় যত কম নাড়াচাড়া দিয়ে রান্না করা যায় ততই লতিগুলো ভাঙে না, শক্তই থাকে। জলটা শুকিয়ে নিতে হবে, মাখা মাখা ভাব চলে আসলে তেলটা উপরে উঠে আসবে, আর কালারটাও দারুণ হবে। আর এভাবে লতি রান্না করলে কখনোই গলা ধরবে না। এই রান্নাটা ভীষণ সুস্বাদু, আর সবাই কিন্তু পছন্দ করেও খায়, যারা লতি পছন্দ করে। আর যারা খেতে পছন্দ করে না তাদের পাতে দিলেও কিন্তু এই রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করবে। কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতির এরকম লোভনীয় রেসিপি জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।